এই দুনিয়া ছেড়ে যাওয়ার আগে আমাকে আপনাকে দুটি কাজ করতে হবে। একটা হলো ঈমানের খুঁটিকে মজবুত করতে হবে, আর একটা আমলের খুঁটিকে মজবুত করতে হবে। ঠিক কিনা বলেন? কারণ দুনিয়ার অর্থ সম্পদ প্রাচুর্য ছেলে মেয়ে যা আছে, আমি মারা যাবার সাথে সাথে কেউ আমার সঙ্গে যাবে না, নাকি যাবে? আমার বাবাজিরা, বন্ধুরা, একটা বার ভাইবা দেখেন, যেই সন্তানের জন্য আমি ব্যাংক ব্যালেন্স করলাম, যেই স্ত্রীকে নিয়ে সংসার জীবন করলাম, এমন কিছু মুহূর্ত আসে স্ত্রীর চোখের সামনে স্বামী নামক ব্যক্তিটা মারা যায়, ডেড বডি হয়ে যায়। এমন পরিস্থিতি হয় কি হয় না? আব্বারে, এই দুনিয়াটা কেমন স্বার্থপরের দুনিয়া, একটা বার চিন্তা করে দেখেন। দুনিয়ার জমিনে ঘর বাড়ি আছে, একটা ঘরের মধ্যে 3টা 4টা বেডরুম থাকে, কিন্তু স্বামী স্ত্রী যখন বেডরুমে শুইতে যায়, বলুন তো তাদের রুম কি একটা হয় না 2টা হয়? একটা রুমের ভিতরে বিছানা কি স্বামী স্ত্রীর জন্য 2টা হয় না একটা হয়? একটা হয়। অনেক সময় ভালোবাসা বেশি হলে বালিশটাও একটা হয়। ঠিক কিনা বলেন? কথাটা আমি কেন বললাম? স্বামী এবং স্ত্রীর ভালোবাসা, যেই পবিত্র বন্ধনের মাধ্যমে আমি আপনি দুনিয়ার আলো বাতাস দেখতে পাই, কিন্তু বাজান, কথাটা আমি ওই জন্য বলেছি, স্বামী স্ত্রীর এই মধুর ভালোবাসার ক্ষেত্রে দেখা যায় 2 জন এক বালিশে শুইলেন, একই রুমের মধ্যে শুইলেন, হঠাৎ করে দেখা যায় 2 জন যখন ঘুমের ঘরে গিয়েছেন, স্ত্রীর চোখের সামনে স্বামী নামক ব্যক্তিটা ডেড বডি হয়ে গেছে। এমন পরিস্থিতি হয় কি হয় না? মাঝরাতে স্ত্রীর চোখ থেকে ঘুম চলে গেল, স্ত্রী যখন হাত দিয়া দেখে স্বামী নামক ব্যক্তিটা দুনিয়াতে নাই, এমন জোরে একটা চিৎকার মারে, গো কে কোথায় আসো, দেখা যাও, দেখা যাও, আমার স্বামী নড়ে না, আমার স্বামীর জবান বন্ধ হয়ে গেছে। চিৎকারটা শুনে পড়োশিরা আসলো, দরজা খুলে হাতের মধ্যে ধরে চোখের মধ্যে টান দিয়ে দেখতেছে ওই স্বামী নামক ব্যক্তিটা ডেড বডি হয়ে গেছে। সবাই সান্ত্বনা দিয়া কই, অমুকের মা, তুমি কান্দো না, কান্দো না, আমার আল্লাহর ডাকে সাড়া দিয়ে তোমার স্বামী দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে। তখন দেখবেন ঘরের মধ্যে কান্নাকাটির একটা রোল পড়ে যায়। ওই ব্যক্তিটার জন্য সবাই কান্নাকাটি করে। দুনিয়াতে হয়তো ওই ব্যক্তিটার পরিচয় ছিল চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, সমাজপতি, শিল্পপতি, কিন্তু চোখটা যখন বন্ধ হয়ে গেছে, পড়োশিরা কয়, তাড়াতাড়ি লাশটা ঘরের বাহির করো, দাফন করার ব্যবস্থা করতে হবে। দেখেন, মুহূর্তের মধ্যে আমার আপনার নামটা পরিবর্তন হয়ে যায়। দেহের মধ্যে যতক্ষণ প্রাণ ছিল, আমি চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, আমি অমুক পীর সাহেব, তমুক সাহেব, অমুক সাহেব, কিন্তু মারা যাওয়ার সাথে সাথে আমার আপনার নাম হইয়া যায় লাশ। কথা কোন ঠিক কিনা? লাশটাকে দাফন করার জন্য কাফনের কাপড় কিনতে দেখবেন অনেক মানুষ বটতলির বাজারে রওনা হইয়া যায়। বটতলির বাজারে যখন স্বামী নামক ব্যক্তির কাফন কিনতে যায়, ও বন্ধুরা, আমার বাবাজিরা গো, ওই কাফনের কালারটা কোন রঙের হয়? জোরে কোন কোন রঙের? দেখেন, দুনিয়াতে আমরা কত রং বেরঙের পোশাক গায়ে দিয়ে বসেছে। কারো পোশাকটা লেমন কালার, কারোটা সাদা, কারোটা কালা, কারোটা লাল, কারোটা নীল, কারোটা পেস্ট, ভ্যারাইটিস কালারের কাপড় আমরা পরে এসেছি। দামের মধ্যে কত ব্যবধান। কারো গায়ের কাপড়ের দাম 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 3000, 5000, 50,000, লক্ষ টাকার উপরেও আছে গো। কিন্তু মারা যাওয়ার সাথে সাথে কাফনের কাপড়টা কিনতে যখন বটতলির বাজারে যাওয়া হয়, এমপি সাহেব, মন্ত্রী সাহেবের জন্য আলাদা কোনো কাপড় কিনা হয় না। গরিব ব্যক্তির জন্য যেই কাপড়, ধনী ব্যক্তির জন্য সেই কাপড়। হয়তো কোম্পানির তারতম্য অনুসারে গোছ পিছে কোনো কাপড়ের দাম 10-20 টাকা এদিক সেদিক হইতে পারে, আহামরি বেশি হবে না। কথা কোন ঠিক কিনা? সাদা রঙের কাফনের কাপড়, 3 টুকরা সাদা রঙের মার্কিন কাপড় কেনার জন্য পড়োশিরা যখন দোকানে আসে, আপনারা তাকাইয়া দেখবেন ওই ব্যক্তিটার জন্য আরেকটা
কাপড় কিনা হয় তার সহধর্মিনীর জন্য সাদা রঙের একটা শাড়ি, ঠিক না বেঠিক? অথচ দেখেন যখন আমি স্ত্রীকে গড়ে নিয়ে আসছিলাম বাজারের মধ্যে আইসা গয়নাগাটি কিনেছে, স্বামীর গায়ের পোশাকটা ছিল 10,000, 20,000, 30,000 টাকা। যেই শেরওয়ানিটা পরলাম, কত দামের শেরওয়ানি গায়ের মধ্যে দিয়া বিবাহ করলাম। স্ত্রীকে বিবাহ করে যখন বাড়িতে আনলাম, তার প্রথম শাড়িটার দাম ছিল 15,000, 20,000, 30,000, 50,000, লক্ষ টাকা। ও চট্টগ্রাম আনোয়ারার বাবাজিরা, স্বামী নামক ব্যক্তিটা মারা যাওয়ার পরে তাকে যখন কবর দেশে পাঠানো হয়, কাফনের কাপড়টা আহামরি দাম নয়, ওই 3 টুকরা কাফনের সঙ্গে দেখবেন আরেকটা সাদা রঙের শাড়িও কিনে আনা হয়। আনার পরে কি হয়, পুরুষ লোকগুলা ওই স্বামী নামক ব্যক্তিটাকে বড়ই পাতার গরম জল দিয়ে গোসল দেয়। অপরদিকে বাড়ির মহিলারা ওই স্ত্রীটাকে ওয়াশরুমের মধ্যে নিয়ে তারও গোসল দেওয়া হয়। ইমাম সাহেব হুজুর বা কোনো জাননেওয়ালা লোক একদিকে স্বামী নামক ব্যক্তির গায়ে কাফনের কাপড়টা পরায়, অপর দিকে পড়োশী মহিলারা নাকের ফুলটা খুলে ফেলে, ওই স্ত্রীর কানের দুলটা খুলে ফেলে, গলার হার খুলে ফেলে, হাতের বালা খুলে ফেলে, রঙিন শাড়িটা খুইলা ওই স্ত্রীর গায়ে দেখবেন বিধবার শাড়িটা, সাদা রঙের শাড়িটা পেঁচাইয়া দেওয়া হয়, ঠিক না বিঠিক? মেয়েটার বয়স যদি কম হয়, স্বামী মারা যাওয়ার সাথে সাথে তার গায়ের মধ্যে সাদা রঙের শাড়ি পরানো হয়। আব্বাজিরা আমার, ওই সাদা রঙের শাড়ি পরার সাথে সাথে এমন কিছু স্ত্রী আছে রে, স্বামীর সুখে সুখাহত হইয়া এমন জোরে একটা চিৎকার মারে, চিৎকারের সাথে দেখা যায় ওই স্ত্রীটাও ডেড বডি হয়ে গেছে, হার্ট অ্যাটাক করে দুনিয়ার মায়া ছেড়ে দিয়েছে। এমন পরিস্থিতি হয় কি হয় না? স্বামীর সঙ্গে সঙ্গে স্ত্রী মারা গেল, 2 জনকে কাফন পরানো হলো। স্ত্রীর গায়ের মধ্যে 5 টুকরা কাফনের কাপড়, পুরুষ লোকটার গায়ের মধ্যে 3 টুকরা কাফনের কাপড়। 2 জনকে কাফনের কাপড় পরাইয়া মসজিদ থেকে যখন খাটিয়া আনা হয়, বলুন তো স্বামী স্ত্রীর জন্য খাটিয়া একটা আনা হয় নাকি 2টা? কয়টা? চিন্তা করে দেখেন, আপন দেশে যখন পাঠানো হয় 2 জনের জন্য 2টা খাটিয়া হয়। শুধু তাই নয়, এই যে সামিয়ানার নিচে আমরা বসলাম, কত শত শত মানুষ বসলাম একটা সামিয়ানার নিচে, একজনের চেহারা আরেকজন দেখতে পাই, কত রঙের রসের কথা আমরা একজন আরেকজনকে বলতে পারি। একটাবার কবরস্থানের দিকে তাকাইয়া দেখেন তো, সেখানে তো শত শত লোকের কবর আছে রে আব্বা। বলুন তো, কারো কবরের সাথে কারো কবরের কোনো সম্পর্ক আসেনি? আব্বাজিরা আমার, স্বামী এবং স্ত্রী 2 জন দুনিয়ার জমিনে দেহে প্রাণ থাকার সময় একটা রুমে, একটা বিছানায়, একটা বালিশে শয়ন করেছে, কিন্তু মারা যাওয়ার সাথে সাথে স্বামীর জন্য কবর খনন করা হয় একটা, স্ত্রীর জন্য করা হয় আরেকটা। বলুন তো, 2 জনের কবর যদিও পাশাপাশি হয়, মাঝখানে কোনো পর্দা উন্মুক্ত থাকে? পর্দা উন্মুক্ত থাকে না, মাঝখানের মধ্যে দেয়াল থাকে। স্ত্রীর কবরে স্ত্রী, স্বামীর কবরে স্বামী। অর্থাৎ আমরা দুনিয়াতে যা কিছু করি না কেন গো, কবরের মধ্যে যাওয়ার পরে কেউ কারো সঙ্গে যাবে না। বাবাজিরা আমার, চিন্তা করে দেখেন, এমপি সাহেবের সাক্ষাতে গেলে পিএসকে ধরতে হয়, ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়। চেয়ারম্যান সাহেবের সাক্ষাতে গেলে চৌকিদারের সাথে পরামর্শ নিতে হয়, অনেক সময় ওয়েটিং রুমে বসে থাকতে হয়, সিরিয়াল ধরতে হয়। ডাক্তার সাহেবের কাছে রোগী গেলে সিরিয়াল ধরতে হয়, ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়, ঠিক কিনা বলেন? বলুন তো, মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল যখন আসবে গো, কোনো সিরিয়াল থাকবে? কোনো অনুমতি লাগবে? কারো কোনো অনুমতি লাগবে না।
কথাগুলা বলার একটাই কারণ, আমরা যে সন্তান সন্তান কইয়া পাগল হইয়া যাই, সন্তানের ভবিষ্যৎ সুন্দরের জন্য অনেক সময় কালো টাকায় হাত দিয়া ব্যাংকের মধ্যে কোটি কোটি টাকা আমরা ব্যালেন্স করে দেই। ছেলের জন্য দেখবেন 2 তলা 4 তলা 5 তলা 10 তলা বাড়ি বানাইয়া দেই। স্ত্রীকে আমরা গয়নাগাটি কেনার জন্য 10 ভরি 20 ভরি গয়নাগাটি কিনে দেই। পরিবারটাকে সুন্দর রাখার জন্য অনেক সময় কালো টাকায় হাত দিয়া আরেকজনের পেটে লাথি দিয়ে আমি নিজের আখের গুছাই, এমন লোক সমাজের মধ্যে আছে না নাই? তাইলে দেখেন, যার জন্য সম্পদ করলাম, যাকে নিয়ে সংসার করলাম, ওই স্ত্রীটা আমি মারা যাওয়ার সাথে আমার কবরে যায় না। যেই সন্তানের জন্য ব্যাংক ব্যালেন্স করলাম, ইন্তিকালের সাথে সাথে ওই সন্তান আমার কবরে যাবে না। আমার দুনিয়ার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স কিছুই যাবে না। তাইলে যাবে কি? যাবে শুধু 2টা জিনিস, একটা হলো আমাদের ঈমান, আর একটা হলো আমাদের আমল। ওই ঈমান আমলকে ঠিক করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হতে আমাদের কাছে পাঠিয়েছেন রহমাতাল লিল আলামিন, মায়ার নবী, দয়ার নবীকে, এবং ওই নবীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন শাশ্বত ঐশী বাণী, যার নাম হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। কথা বলেন ঠিক না ঠিক? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, সূরা ইব্রাহিমের 27 নম্বর আয়াতে পাকে আমার আল্লাহ তাআলা বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, উচ্চস্বরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, যারা বিশ্বাসী তাদেরকে আল্লাহ শাশ্বত বাণী দ্বারা ইহজীবনে এবং পরজীবনে সুপ্রতিষ্ঠিত রেখেছেন। সুবহানাল্লাহ কোন। যারা সেই মহাগ্রন্থ আল কোরআন, আল্লাহর এই ঐশী বাণীকে আঁকড়িয়ে ধরেছে, এর উপরে বিশ্বাস স্থাপন করেছে, তাদেরকে আমার আল্লাহ ইহজীবন এবং পরজীবনে সুপ্রতিষ্ঠিত রেখেছেন এবং সুপ্রতিষ্ঠিত রাখেন। আল্লাহ কই, ওয়ায়ুদিল্লুল্লাহু যালিমিন, এবং যারা সীমা লঙ্ঘনকারী, যারা তা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদের জন্য আযাবের দৃশ্য নির্ধারণ করে রেখেছেন। আল্লাহু আকবার কোন। যারা এর সীমা লঙ্ঘনকারী, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিভ্রান্ত করেন এবং ওয়ায়াফআলুল্লাহু মা ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন যা ইচ্ছা তাই করেন। কথা বলেন ঠিক না বেঠিক? আব্বাজির আমার, এটা হলো আয়াতে কারিমার সরল তর্জমা। এই আয়াতে কারিমার ব্যাখ্যার দিকে নজর করলে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে কবরের জীবনে সুখময় করবেন, ইহকাল এবং পরকালে সুখময় করবেন, যাদের গোটা জীবনটা নেক আমলের মধ্যে দাবিত ছিল, যাদের গোটা জীবনটা ভালো কাজের মধ্যে দাবিত ছিল। ঠিক কিনা বলেন? তাইলে বলুন, আমি আপনি কবরে শান্তি চাই না অশান্তি চাই? জোরে কোন, শান্তি না অশান্তি? গভীর মনোযোগ ভাইয়ের আমার, বন্ধুরা আমার, হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সমস্ত ব্যক্তিদের কবরে আযাব হবে না যারা দুনিয়ার জমিনে ঈমান আমলকে শুদ্ধ রেখেছিল। এদেরকে কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মহল বানাইয়া দিবেন। সুবহানাল্লাহ কোন। যারা দুনিয়ার জমিনে নেক আমল করেছে, হাদিস শরীফে রাসূল বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদের জন্য কবরের জীবনে তাদের জন্য তাদের কবরটাকে নূরের মহল বানাইয়া দিবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য রাসূল বলেছেন যে মুমিন ব্যক্তির কবর 3.5 হাত থাকবে না। আমরা দুনিয়াবাসীরা যদিও তাদেরকে 3.5 হাত কবরে শোয়াইয়া দেই, কোন মুমিন ব্যক্তির কবর 3.5 হাত থাকবে না। এটা 70 হাত প্রসারিত করে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের কবরকে নূরের মহল বানাইয়া দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ।